মূলো তুলতে তুলতে সম্পূর্ণ বেডটাই খালি হয়ে গিয়েছে। এবার এই মূলোর বেডটার মধ্যে মাটিটাকে ভালোভাবে খুশে নিয়ে নতুন করে খানিকটা গোবর সার দিয়ে মাটিটাকে আবারও ওই ক্যারেটের মধ্যেই তৈরি করে নেব। এর মধ্যে কিন্তু এখনও ছোট ছোট দুটো মূলোর চারা দিয়েছি কয়েকদিন আগে, সেটা কিন্তু সুন্দরভাবে বাড়ছে, তবে মূলো কিন্তু এখনও ধরতে দেরি আছে। সাথে একটু গোবর সার ছাই দিয়ে এই বেডটাকে সুন্দরভাবে তৈরি করে নিয়ে এর মধ্যে নতুন নতুন চারা বসিয়ে দেবো। এপাশে বিটেরও কিছু কিছু চারা রেডি হয়ে গিয়েছে, সেইগুলোকে তুলে এই বেডটার মধ্যে দিয়ে দেবো। যেহেতু বিট বেশি গভীর পাত্রের দরকার পড়ে না, তাই এই ফলের ক্যারেটের মধ্যে কিন্তু খুব ভালো হবে। তবে বিটের চারা এই ফলের ক্যারেটে দিলেও বকচয়ে চারাগুলো কিন্তু ফলের ক্যারেটে দেবো না, সেগুলোকে দেবো সবজির ক্যারেটে। এই যে মূলোর বেডটা রেডি করে নিলাম, সেই মূলোর বেডের মধ্যে একেবারে রস সাজিয়ে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। এতে একটু কম বেশি হলে বা কোনো কিছু মারা গেলে সেখান থেকে তুলে ফেলে দেওয়া যাবে, বা তুলতেও সুবিধা হবে এবং গাছগুলোকে দেখতেও কিন্তু ভালো লাগবে, পরপর